তো এইসব রাস্তা হচ্ছে যারা রোড ট্রিপার তাদের জন্য স্বপ্নের জায়গা। ঘাটশিলা যাওয়ার পথে এইখানটা কিন্তু মাস্ট ভিজিট করো। আর আজকে আমরা খুব সৌভাগ্যক্রমে সোমবারে এসে পড়েছি, তো অনেক ভক্তদের দেখলাম বাবার মাথায় জল ঢালতে। আর এইখান থেকে এই স্টপিংটা মারাত্মক। ট্রিপটা প্ল্যান করার সময় আমরা কিন্তু সত্যি কিচ্ছু মানে জাস্ট ট্রিপটা প্ল্যান করেছি, ট্রিপটা ইন দ্য সেন্স কোথায় যাব এইটুকুই। বাট তারপরে কি দেখবো, কেমন হবে, কি এক্সপিরিয়েন্স হবে কোনো আইডিয়া ছিল না। হ্যালো বন্ধুরা, কলকাতা টু ঘাটশিলা বাই কার সিরিজের লাস্ট পার্টে তোমাদের সকলকে স্বাগত। তো আগের পর্বে তোমরা দেখেছো যে বুরুডি ড্যাম দেখে আমরা ধারাগিরি ফলসের দিকে রওনা দিলাম। পথে প্রায় 1 কিলোমিটার ট্রেক করে আমরা গভীর জঙ্গলের মধ্যে ধারাগিরি ফলসের দেখা পেলাম। সন্ধ্যাবেলা জঙ্গলের রাস্তার নির্জনতা ও গা ছমছমে পরিবেশ উপভোগ করতে করতে আমরা ঘাটশিলাতে এসে পৌঁছলাম। তারপর একটি ভালো হোটেল খুঁজে রাতটা বিশ্রাম নিলাম। তারপর আমরা এখন হোটেল থেকে চেক আউট করছি। এখান থেকে দুটো স্পট দেখে তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হব। তো ঘাটশিলাতে আসলে কিন্তু তোমরা এই হোটেলটা মাস্ট ভিজিট করো, এটা বেস্ট ঘাটশিলার। এর আগে আমরা আকাশদ্বীপ বলে একটা হোটেলে গেছি, খুবই খারাপ অবস্থা। তো এটা ছিল আমাদের ঘর। খুবই স্পেশিয়াস রুম এগুলো। বন্ধুরা, ঘাটশিলাতে আসলে তোমরা ঘাটশিলা স্টেশন থেকে মোটামুটি 2 কিলোমিটারের মধ্যে এই হোটেলটা পেয়ে, এই আশ্রয়, এই হোটেলটা। এটা দেখে প্রথমে বোঝা যাবে না, কিন্তু ওপরে এই শুধুমাত্র একটা ফ্লোর নিয়ে, 3rd ফ্লোর নিয়ে এদের 4টে থেকে 5টা রুম আছে। খুবই সুন্দর, মানে আমি তোমাদের ভিডিওতে দেখিয়েছি, অ্যাকোমোডেশন খুবই ভালো। এর সামনে আকাশদ্বীপ বলে একটা হোটেল আছে এইদিকে, সেটাতে গেছিলাম। খুবই মানে নোংরা, বেডশিট ফেডশিট একদম মানে নোংরা হয়ে আসে, বাথরুমও ভালো না। তো ঘড়িতে এখন বাজে 8টা 14, আমরা বেরিয়ে গেছি। গাড়ি মোটামুটি মোছামুছি চললো এতক্ষণ ধরে, হয়ে গেছে। এখন আমরা বসে আমাদের প্রথম স্পটের উদ্দেশ্যে রওনা হব। আমরা বেলপাহাড়ির রাস্তা ধরে যাব, তো সেই জঙ্গলের মধ্যে দিয়ে চালানোর আরও একটা ভালো এক্সপিরিয়েন্স হবে। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম ঘাটশিলা স্টেশন। এই স্টেশনের সাবওয়েটিতে আছে এখানকার লোকাল জনজীবনের ছবি আর প্রাকৃতিক চিত্র। আজকে শুরুটা কিন্তু দারুণ হলো। আজকে আমাদের প্রথম গন্তব্য গোটাশিলা বাবার মন্দির, যার দূরত্ব ঘাটশিলা স্টেশন থেকে 26 কিলোমিটার। যেতে ওই 35 থেকে 40 মিনিট মতো সময় লাগবে। এই NH-18 ধরে আমরা এখন মোটামুটি 10 থেকে 12 কিলোমিটার যাব। রাস্তা কিন্তু ভীষণ ভালো, কোনো পথহোল সেরকম চোখে পড়লো না আমাদের। রাস্তার 2 ধারের অপরূপ শোভা দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম। এই NH-18 হাইওয়েটা কিন্তু এক কথায় ফাটাফাটি। রাস্তার 2 ধারে কখনো দেখলাম লাল মাটির উঁচু উঁচু ঢিপি, আবার কখনো দেখলাম 2 ধারে সারি দিয়ে আছে কত নাম না জানা গাছ। কিছু দূর পরে ম্যাপে দেখানো ডিরেকশন অনুযায়ী আমরা বাঁদিকে টার্ন নিলাম এবং চাতাল রোড ধরলাম। এই রাস্তাটি কিন্তু আরও বেশি সবুজ ও মনোমুগ্ধকর। আমাদের শহুরে কংক্রিটের জঙ্গল দেখা চোখে
যেন কেউ সবুজ নরম ছোঁয়া দিয়ে গেল। হঠাৎ দেখি রাস্তাটি মিশেছে বিশাল একটি খোলা জায়গায়। বুঝতে পারলাম কেন এই রাস্তাটির নাম চাতাল রোড। তোমরা যারা আমাদের কলকাতা টু জয়পুর ফরেস্টের ভিডিওটা দেখেছো তারা হয়তো জানবে এই চাতাল কথার মানে। তো এটি হলো একটি পুরনো এরোড্রোম, যাকে কিনা লোকাল ভাষায় চাতাল বলে। তবে জয়পুরের থেকে এটি কিন্তু অনেক বেশি বড়। যদি একটা ড্রোন থাকতো আমাদের, তাহলে পাখির চোখে পুরো চাতালটা একবার দেখে নিতাম। এরোড্রোমটা পেরিয়ে আমরা উঠলাম বড় রাস্তায়। এখান থেকে আমাদের রাস্তার চারপাশের প্রাকৃতিক শোভা যেন কয়েকশো গুণ বেড়ে গেল। যদিও তখনও জানতাম না সামনে যা আসতে চলেছে তার কাছে এগুলো তো কিছুই নয়। আমাদের গাড়ি ছুটে চলল কখনো সবুজ ধান জমির মাঝখান দিয়ে, কখনো দেখা পেলাম দুই পাশে ঘন বনানীর, আবার কখনো দেখলাম গ্রামের ছোট্ট ছোট্ট স্কুলের বাচ্চারা সাইকেল চেপে স্কুলে যাচ্ছে। ওরা কি সুন্দর সবসময় এই প্রকৃতির কোমল ছোঁয়া পায়, তাই না? কিছুক্ষণ পরে একটি ছোট ব্রিজ পেরিয়ে আমরা দেখা পেলাম দূরে ওই ধূসর আবৃত পাহাড়ের। সবুজ খোলা দিগন্ত আর দূরে ওই সবুজে আবৃত উঁচু পাহাড়। উফ, দু চোখ যেন জুড়িয়ে গেল। ঠিক যেন কোনো দক্ষ শিল্পীর হাতে আঁকা একটি ল্যান্ডস্কেপ। এইসব কিন্তু ভিডিওতে বর্ণনা করার মতো একেবারেই নয়, নিজেকে এসেই উপলব্ধি করতে হবে। এতক্ষণে আমরা সমতল ছেড়ে পাহাড়ে ওঠা শুরু করলাম। আমাদের এই 800 সিসির গাড়ি নিয়ে এইরকম খাড়াই পথে কখনো উঠতে হবে তা কিন্তু আমরা একদম ভাবিনি। এই পাহাড়ে ঘন জঙ্গলের মধ্যে রয়েছে একটি প্রাচীন শিব মন্দির, যা কিনা গোটাশিলা বাবার মন্দির হিসেবে পরিচিত। বন্ধুরা, তো এইসব রাস্তা হচ্ছে যারা রোড ট্রিপার, যারা সবে সবে ছোট ছোট জায়গা এক্সপ্লোর করছে তাদের জন্য স্বপ্নের জায়গা। রাস্তাটা শুধু দেখো, স্লোপিংটা দেখো শুধু, মানে আমি নিজে ভাবতে পারছি না আমি এই রাস্তায় গাড়ি তুলেছি। খুব সাবধানে হ্যান্ড ব্রেক ইউজ করে তোমাকে কন্ট্রোলে রাখতে হবে গাড়ি। হ্যাঁ, একটু তোমরা নিজেরা যদি চেষ্টা করো, একটু যদি ছোট ছোট করে এক্সপ্লোর করার চেষ্টা করো, তাহলে কিন্তু এই দেখো, এই হয় কায়দা করতে গেলে এটাই হয়। কায়দা করো না, আরামসে গাড়ি চালাও, তাহলেই ঠিক আছে। কিচ্ছু হয়নি, স্ট্যান্ড মারতে গেছে। আমি এক্সপেক্ট করিনি স্লোপিংটা এতটা হবে। এই জায়গাটা এসে গাড়িটা এই যে সামনের যে গাড়িটা দাঁড়িয়ে আছে হুন্ডাইয়ের, ওইখানটা এসে আমি দাঁড়িয়ে পড়েছিলাম পেছনে ওরা আসবে কিনা দেখতে। তারপরে দেখি আর সামনে উঠছে না, মানে 5 জন ফুল লোডেড গাড়ি তো পেছন দিকে গড়াচ্ছিল। তারপরে একটু পেছনে গিয়ে ফার্স্ট গিয়ারে তুললাম, আর এইখান থেকে এই স্লোপিংটা মারাত্মক। তো চলো আমরা পয়েন্টের উদ্দেশ্যে রওনা হই। গোটাশিলা মন্দির।
ঘাটশিলা যাওয়ার পথে এইখানটা কিন্তু মাস্ট ভিজিট করো। একদম জঙ্গলের মাঝে খুব সুন্দর এই শিব মন্দির। তো বন্ধুরা, ঘাটশিলা থেকে বেলপাহাড়ি যাওয়ার পথে এই গোটাশিলা বাবার মন্দির কিন্তু মাস্ট ভিজিটিং প্লেস। মানে ভেতরে একটা আলাদাই ভাইব আছে, যেমন মন্দিরে হয় আর কি। আর আজকে আমরা খুব সৌভাগ্যক্রমে সোমবারে এসে পড়েছি। তো অনেক ভক্তদের দেখলাম বাবার মাথায় জল ঢালতে। তো তোমরা যদি ফেরা এরকম উইকেন্ড ট্রিপ প্ল্যান করো, তাহলে সোমবার থেকে যদি ফেরো তাহলে নিশ্চয়ই এখানে ভিজিট করো। সোমবার না হলেও ভিজিট করতে পারো, কোনো অসুবিধা নেই। আমাদের পরবর্তী গন্তব্য ঘাগড়া ওয়াটারফলস, যা কিনা এই গোটাশিলা বাবার মন্দির থেকে খুবই কাছে। গুগল ম্যাপ অনুযায়ী মাত্র 750 মিটার দূরেই অবস্থিত। তো এখানেই আমরা গাড়ি থেকে নেমে যাচ্ছি, কারণ এরপরে আর গাড়িটা নিয়ে উঠতে অসুবিধা হবে। এখান থেকে আমাদের বাদিকে যেতে হবে। তো এইখানে এই একটা স্কুল মতো কিছু আছে হয়তো, এইখানটা আমরা গাড়ি পার্ক করব, করে বাকি রাস্তাটুকু হেঁটে বলো ট্রেক করে বলো আমরা এগিয়ে যাব। তো বন্ধুরা, গাড়িটা আমি এখানে এই স্কুলটার পাশে পার্ক করে দিয়েছি, দিয়ে আমরা ঘাগড়া ওয়াটারফলসের দিকে এগিয়ে যাচ্ছি। তো এদিকে একটা রাস্তা চলে গেছে, বাঁদিকে রাস্তাটা ধরতে হবে। দীপং গাড়িটা এখানে পার্ক করেছে। হ্যাঁ, আবার একটা ছোট্ট ট্রেকিং, সেটাই। মানে ট্রিপটা প্ল্যান করার সময় আমরা কিন্তু সত্যি কিচ্ছু মানে জাস্ট ট্রিপটা প্ল্যান করেছি। ট্রিপটা ইন দ্য সেন্স কোথায় যাব এইটুকুই। এবার তারপরে কি দেখবো, কেমন হবে, কি এক্সপিরিয়েন্স হবে কোনো আইডিয়া ছিল না। রাস্তা কেমন হবে কিচ্ছু দেখিনি। তো এরকম আনপ্ল্যান ট্রিপ ভালোই লাগে, মানে তুমি প্রতিনিয়ত সারপ্রাইজড হবে। ডান দিকটা দেখে চল, সবাই বাঁ দিক দিয়ে আয়। ডান দিকে পাথরগুলো কিন্তু নড়ছে। এই তোরা দেখে আয়, বাঁ দিকে পাথরগুলো পা দিবি না কিন্তু, নড়ছে। বাঁ দিক চেপে। বন্ধুরা, আমরা ওয়াটারফলসে পৌঁছে গেছি, ঘাগড়া ওয়াটারফলসে। কষান লেখা কুয়া, এটা প্রচুর দেখতে হবে, ওই জন্য কষান দেওয়া হবে। তো ঝর্ণাটা এখন শুকনো অবস্থায় রয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জলের দাগটা পড়ে যাচ্ছে। তো বর্ষার সময় জল নিতে জলটা আসে কখন? হ্যাঁ, এই তো এখান থেকে শুরু করে আস। খুব সরু একটা প্রবেশ। হ্যাঁ, ওগুলো তো সাইডে থাকবে।
এই জুলাই মাসের ভরা বর্ষার মরশুমে এসেও আমরা এই ঘাগড়া ওয়াটারফলসে জলের দেখা পেলাম না। তো আমরা জাস্ট ঘাগড়া ওয়াটারফলস থেকে ফিরছি, যদি ওয়াটার পাইনি। বর্ষাকালে জল পাওয়া গেল আর কয় পাওয়া যাবে? সম্ভবত অগস্টের শেষে অথবা সেপ্টেম্বর মাসে বর্ষার পরে এলে হয়তো এই ঝর্ণার আসল রূপ দেখা যাবে। আমাদের আজকের পরবর্তী গন্তব্য খণ্ডরানী লেক, যা কিনা এই ঘাগড়া ওয়াটারফলস থেকে 26 কিলোমিটার দূরে অবস্থিত। গাড়িতে যেতে সময় লাগবে প্রায় 1 ঘন্টা। যা রুমকি আমার জন্য একটা। আমরা এখানে একটু দাঁড়িয়েছি, রিল্যাক্স করছি। রাস্তাটা দেখো সবাই, রাজদীপ আর রুমকি গেছে তাল কুড়াতে। এই যে এখানে প্রচুর তাল গাছের সারি দেখতে পাচ্ছ। আমার থেকে একটা থলে ব্যাগ নিয়ে ওই যে দুজন তাল কুড়াচ্ছে। আসি, ওই যে আমাদের 2 বন্ধু থলে ভর্তি করে তাল কুড়িয়ে আনছে। থলেতে ধরেনি বলে দুজন হাতে করে আনছে আবার দুটো। হ্যাঁ, দে ভাই কটা দিয়ে যা আমাদের। দেখি দেখি একটু থলেটা দেখা। উড়িয়ে সাবাস ভাই, ওখানে রাখ ওখানে রাখ ওখানে রাখ, পরে দিস। এক ব্যাগ তাল এনেছে। হ্যাঁ, তোদের তালের কন্ডিশন গুলো ভালো। দেখি একটা দেখ, এখানেও কিছু আছে পাকা, অসাধারণ। নালে এটা পায়ের কাছে রেখে দে। হ্যাঁ, পায়ের কাছে রাখি। চল, এটা আমি নিচ্ছি। না না না, এটা না, এটা নিচ্ছি। এটা কি করবি? এটা খুব সুন্দর লাগছে দেখতে। বন্ধুরা, আমরা এখন খণ্ডরানী লেক বা খেদারানী লেকের রাস্তায় আছি। তো খেদারানী লেক হয়ে আমরা বাড়ি ফিরবো।
তো এখানে রাস্তাটা এত সুন্দর লাগলো, আমরা না দাঁড়িয়ে পারলাম না। জাস্ট ভিউটা দেখো। তো জঙ্গলের মাঝখানে সামনে একটা রিসর্ট আর রেস্টুরেন্ট আছে, আমাদের প্ল্যান আছে ওটাতে গিয়ে ব্রেকফাস্ট করার। আচ্ছা, শালবাড়ি রিসর্ট অ্যান্ড রেস্টুরেন্ট। রিসর্ট অ্যান্ড রেস্টুরেন্ট, এখানে থাকাও যদি। আর এই হচ্ছে শালবাড়ি রিসর্ট অ্যান্ড রেস্টুরেন্ট। সত্যি কথা, যদি এই রিসর্টটার সন্ধান আগে পেতাম আমরা এইখানটাই স্টে করতাম। ব্রেড অমলেটই খাবো তাহলে, ওই 3টে ব্রেড বাটার আর একটা ডাবল ডিমের অমলেট। জঙ্গলের ভিতরে এটা হঠাৎ আমরা আবিষ্কার করলাম, অসাধারণ একটা জায়গা। এখানে দেখো মাড হাউসগুলো জাস্ট তৈরি হচ্ছে, এখানে আই লাভ বেলপাহাড়ি খুব সুন্দর করে লেখা, আর এইখানে টেন্টের ব্যবস্থা রয়েছে। আমার মনে হয় এখানে নিজেরাও যদি তোমরা টেন্ট কিনে আনো তো এখানে স্টে করতে পারবে। আর ওইখানে দেখো কাঁকড়াঝোড়ে যে টেন্টগুলো ছিলাম, সুইস টেন্ট, সেই টেন্টগুলো ওখানে রয়েছে। অসাধারণ অসাধারণ। শালবাড়ি রিসর্ট থেকে খণ্ডরানী লেকের দূরত্ব ওই মাত্র 5.5 কিলোমিটার মতন। আবারও সেই ঘন সবুজ জঙ্গলের রাস্তা ধরে আমাদের গাড়ি ছুটে যেতে লাগলো। ঝাড়গ্রামের এই বেলপাহাড়ি অথবা ঘাটশিলা কিন্তু রোড ট্রিপের জন্য একদম পারফেক্ট। যারা গাড়ি চালাতে ভালোবাসো তাদের জন্য কিন্তু একেবারে স্বপ্নের মতন জায়গা। আমাদের এই চ্যানেলে তোমরা পাবে আরও অনেক উইকেন্ড ডেস্টিনেশন ও রোড ট্রিপের খোঁজ। ভিডিওটি এতদূর পর্যন্ত ভালো লেগে থাকলে ও ইনফরমেটিভ মনে হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও। কিছু দূর পরে ম্যাপের ডিরেকশন অনুযায়ী আমরা বাঁ দিকে টার্ন নিলাম। আবার শুরু হলো অফ রোডিং। আমাদের সামনে দেখলাম আরও 2-3টে গাড়ি চলেছে ট্যুরিস্ট নিয়ে একই পথ ধরে। রাস্তা কখনো গেছে জঙ্গলের ভিতর দিয়ে, আবার কখনো গ্রামের পাড়ার মধ্যে দিয়ে। জঙ্গল কোথাও খুব ঘন ও গভীর, আবার কোথাও রাস্তার দুই পাশে ফাঁকা জমি। অবশেষে প্রায় 2.5 কিলোমিটার অফ রোডিং করে আমরা পৌঁছালাম খণ্ডরানী লেক। তো বন্ধুরা, ম্যাপ দেখে দেখে কিন্তু আমরা চলে এসেছি খণ্ডরানী লেক, যেখানে লোকাল ভাষায় এটাকে বলছে খেদারানী লেক। তো চলো বাইরে নেমে তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমরা আমাদের লাস্ট ডেস্টিনেশনে চলে এসেছি। লাস্ট আমাদের ওই শালবাড়ি রিসর্ট থেকে মোটামুটি 15 মিনিট লাগলো গাড়িতে, ঠিক আছে? গুগল ম্যাপ দেখে তোমরা চলে আসতে পারবে, কোনো অসুবিধা হবে না। এখানে আমরা গাড়িগুলো রেখেছি, আরও কিছু টুরিস্ট এসছে।
তো বন্ধুরা আমাদের লাস্ট স্পট ভিজিট হয়ে গেছে খান্ডারানি লেক। তো আমাদের ট্রিপটা এখানেই শেষ হচ্ছে, নেক্সট ট্রিপে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা। আজকের ভিডিওটি এখানেই শেষ। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর তোমাদের সমস্ত অ্যাডভেঞ্চার প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না যেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ঘুরতে থাকো, মজায় থাকো।